হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এগুলো দেখে কি মনে হচ্ছে যে বাসা চেঞ্জ করছি? মোটেও না, বাসা চেঞ্জ করছি না। কিছু নতুন ফার্নিচার কিনেছি, এইগুলো আজকে আসবে আমাদের বাসায়। আর এইখানের এই যে ফার্নিচার ছিল, আমার ওয়ারড্রোব ছিল, এই ঘরের ওয়ারড্রোব ওই ঘরে নিয়েছি। চলেন দেখা। এই যে একদম মনে হচ্ছে বাসা চেঞ্জ করছি, সুপার টুপার সব সরিয়ে ফেলেছি। এই যে আগের ঘরের ওই ঘরের ওয়ারড্রোবটা এই ঘরে আনছি। আর এটার কারণও আছে, আমার দেওর আর আমার ছেলে এই রুমে ঘুমায়, তো ওদের কাপড় চোপড় আমার ছেলেরটা আমার রুমে রাখি। আর আমার দেওরেরটাই দেখেন কি অবস্থা, এত সুন্দর করে ভাঁজ করে রাখলো। এই যে সবসময় এখানে রাখবে, র্যাকের ভিতরে রাখে না, এই যে খাটের পাড়ে সবটি খুলে নিয়ে এসে এখানে রাখবে। আমি এই র্যাকটার ভিতরে অনেক সুন্দর করে ভাঁজ করে রাখি, কিন্তু কি করে কদিন পর নেয় আবার ঢুকাই, ভাঁজ করে না, ভাবে রেখে দেয়। আর আমারও ওরকম বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সব কিছু হয় না সবসময়। এই জন্য আর কি এই ওয়ারড্রোবটা এই ঘরে দিয়ে দিয়েছি। আর এই ওয়ারড্রোবটাও ভালো পরিনি, অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এটা বিক্রি করে দেবো। বিক্রি করার এখন আর দরকার নেই, যেহেতু আমি এই ঘরে কাজে লাগাই ফেলেছি, ভালোই হয়েছে একদিক থেকে। আর এটা বিক্রি করার কারণ আমি ও জীবনে এই জিনিসটা কিনে যে ঠকা ঠুকছি আর ভুল করছি তার বলার বাইরে। আপনারা কখনোই এই জিনিসটা কিনবেন না, এই উড কাঠের। যারা কেনার জন্য চেষ্টা চিন্তা করতেছেন যে কিনবেন না, আমি আপনাদেরকে বললাম এই জিনিসটা একটুও ভালো না, আপনাদের ইচ্ছা সেটা। যাই হোক, এই যে র্যাকটা সরাই ফেলছি, এই র্যাকের ওইখানে ওয়ারড্রোবটা রাখছি। আর এগুলো সেটিং করব কোথায় কোথায় সেটা আপনাদের শেয়ার করব অবশ্যই। আর ঘর বাড়ির অবস্থা দেখে আমার মাথা যন্ত্রণা করতেছে, এগুলো কখন করব, কিভাবে করব আসলে। আর যাই হোক, এখন ফার্নিচারগুলো চলে আসছে, চলেন আপনাদেরকে দেখায়। এই যে আমার ছেলের সাইকেল টাইকেল সব এখানে রয়েছে, এগুলো যে কখন গুছাবো মাথা ব্যথা করতেছে টেনশনে। যাই হোক, এই যে চলে আসছে ফার্নিচার দেখাচ্ছি। তার আগে দেখাই যে এই যে ডিজাইনটা দেখছেন, খাটের ডিজাইনের একদম হবুকল এরকম ডিজাইনই দিয়েছি এর ওয়ারড্রোব আর ড্রেসিং টেবিল। এই যে চলে আসছে, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে খাটের ডিজাইন দিয়েছি, খাটের ডিজাইন আর ওয়ারড্রোব আর ড্রেসিং টেবিলের সাথেই দিয়ে দিয়েছি ডিজাইনটা, যাতে এক সেট হয়ে যায়। যেহেতু একসাথে কিনিনি, আলাদা আলাদা কিনছি, এই জন্য ডিজাইনটা দিয়ে দিয়েছে ওনাকে, উনি বানিয়ে দিয়েছে। আর আমি যত টাকা খরচ করছি এই ড্রেসিং টেবিল আর ওয়ারড্রোবের পিছনে, এত টাকা দিয়ে আমি একটা পুরো প্যাকেজ কিনতে পারতাম। খাট থাকতো, ড্রেসিং টেবিল, সুকেস, ওয়ারড্রোব একসাথে অনেক কিছুই থাকতো, 1.5 লাখ 1,20,000 এরকমের মধ্যে। কিন্তু ওইটা আর করিনি, ওইগুলো ভালো থাকে না, কেননা উড কাঠের এগুলো ভালো পড়ে না, হয়তো বা দেখতে সুন্দর লাগে। যাই হোক, এগুলোও সুন্দর লাগে, এগুলো বানিয়েছে অনেক টাকা পয়সা খরচ করে, অনেক দিন লাস্টিং করবে। যেহেতু আমরা ভাড়া বাসা থাকি, এই বাসা থেকে ওই বাসায় যাওয়া লাগে, এই জন্য কাঠেরটা কিনাই ভালো। একটু দেরি হলেও কষ্ট দিয়ে টাকা, পরিশ্রমের টাকা নষ্ট করার কোনো দরকার নেই। যাই হোক।